হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি টলিউড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে আয়কারী সিনেমা সম্পর্কে। ওয়েস্ট বেঙ্গল একসময় ভারতীয় কেন্দ্রীয় ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল, অর্থাৎ এখন বলিউড যে জায়গায় আছে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি একদিন সেই জায়গায় ছিল। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে আসি ভারতের আয়কারী 10টি সিনেমা। তো 10 নম্বরে আছে জিতের সাথী সিনেমাটি। এই সিনেমার মাধ্যমে জিত বেঙ্গলি সিনেমাতে অভিষেক করেছিলেন। বিশেষ করে এই সিনেমার একটি গান তুমি শুনতে কি পাও, এই গান আমার, এই গান আমার। 2002 সালে রিলিজ প্রাপ্ত এই সিনেমাটি আয় করেছিল 11 কোটি টাকা। 9 নম্বরে রয়েছে 2011 সালে রিলিজ প্রাপ্ত দেবের পাগলু সিনেমাটি। এটি বক্স অফিসে আয় করেছিল 11 কোটি 60 লক্ষ টাকা। আর বলিস না, বাড়ি থেকে বেরোনোর সময় মা রোজ 2 টাকা দিয়ে বলে আজ মেয়ে ফাইনাল করেই আসবি। মাটি নামতে পারছি না, ফাইনাল করবো। চুপ কর। 8 নম্বরে রয়েছে 1961 সালে রিলিজ প্রাপ্ত সপ্তপদী সিনেমাটি, এবং এই সিনেমাটি আয় করেছিল 11 কোটি 95 লক্ষ টাকা। You uncultured brute, জঙ্গলি ব্ল্যাকি। খবরদার ব্ল্যাকি বলবেন না বলে দিচ্ছি, আমরা হলাম ব্ল্যাকি মা কালীর সন্তান। 7 নম্বরে রয়েছে 1955 সালে রিলিজ প্রাপ্ত সত্যজিৎ রায় প্রযোজিত পথের পাঁচালী। এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল 12 কোটি 29 লক্ষ টাকা। সবচেয়ে মজার বিষয় হলো এই সিনেমার জন্য সত্যজিৎ রায় অস্কার পেয়েছিল। 6 নম্বরে রয়েছে 2010 সালে রিলিজ প্রাপ্ত সেদিন দেখা হয়েছিল নামক সিনেমাটি। এই সিনেমায় অভিনয় করেছিল দেব, শ্রাবন্তী, তাপস ফল, এবং এটি বক্স অফিসে আয় করেছিল 12 কোটি 50 লক্ষ টাকা। একটা মেয়েকে দেখে আমি সব ভুলে গেলাম, যেন স্বপ্নের। 5 নম্বরে রয়েছে 2017 সালে রিলিজ প্রাপ্ত জিতের বস 2 সিনেমাটি। এটি বক্স অফিসে আয় করেছিল 12 কোটি 75 লক্ষ টাকা। নোট লাগলে নোট ফাইল, নালে লাশ ফাইল, আমি কোনো কথা শুনতে চাই না। 4 নম্বরে রয়েছে 2022 সালে রিলিজ প্রাপ্ত দেবের প্রজাপতি সিনেমাটি। এটি বক্স অফিসে আয় করেছে 13 কোটি টাকা। আমার গার্লফ্রেন্ড আছে। বিয়ে কারোর কাছে দিল্লি কা লাড্ডু, আবার কারোর কাছে কলকাতার রসগোল্লা। 3 নম্বরে রয়েছে 2024 সালে রিলিজ প্রাপ্ত আবির চৌধুরী অভিনীত বহুরূপী সিনেমাটি। এটি বক্স অফিসে আয় করেছে 16 কোটি 55 লক্ষ টাকা। বর্ণময় জীবন আমার। সাধারণত মানুষ তার কীর্তির কথাই লিখে যায়, কিন্তু বহুরূপী আমার কীর্তির কথা নয়, ব্যর্থতার কথা। 2 নম্বরে রয়েছে 2013 সালে রিলিজ প্রাপ্ত দেবের চাঁদের পাহাড় সিনেমাটি। এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছে 20 কোটি টাকা। 1 নম্বরে রয়েছে 2017 সালে রিলিজ প্রাপ্ত দেবের অ্যামাজন অভিযান নামক সিনেমাটি, এবং এই সিনেমাটি আয় করেছিল 48 কোটি 63 লক্ষ টাকা। This is Terra Incognita, the unknown territory. যে অবাক করার বিষয় হলো এই লিস্টের 10টি সিনেমার 5টি ছিল দেবের, এবং 20 ডিসেম্বর রিলিজ হতে চলেছে দেবের খাদান নামক সিনেমাটি।